আমার কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আপনাদের কাছে প্রত্যেক দিন একটাই অনুরোধ করি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, আপনাদেরকে আমি পাশে চাই। আশা করি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন। প্রত্যেক দিনের মতো আমি আজকেও রান্নাবান্নার ভিডিও নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি 2 দিন যাবত অসুস্থ, যার ফলে আমি ভিডিও দিতে পারতেছি না। তবে আজকে আলহামদুলিল্লাহ একটু সুস্থ, তাই একটু ভিডিও বানালাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আজকে আমি গাছের শিম দিয়ে আর আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। গাছের সবজি দিয়ে কিন্তু রান্না করলে অনেক সুস্বাদু হয়, তাছাড়াও মনের মাঝে একটা প্রশান্তি থাকে গাছের শিম দিয়ে। এই তো আমি তরকারিটা মাখিয়ে বসিয়ে দিয়েছি চুলার উপর। আমার তরকারিটা অর্ধেক হয়ে গেছে, আমি তারপর টমেটো দিয়ে নিলাম। আমি তরকারিতে টমেটো আগে দিই না, অর্ধেক হলে তারপর টমেটো দিই, কারণ টমেটো একটা অনেক নরম সবজি। এই তো আমার তরকারিটা রান্না বান্না প্রায় শেষ। শীতকালীন তরকারি যদি ধনিয়া পাতা না দিই তাহলে মনে হয় আমার তরকারিটা অসম্পূর্ণ থাকে, তাই আমি তরকারিতে ধনিয়া পাতা দিয়ে নিলাম। আমি তরকারিটা এবার উঠিয়ে নেব। আর আজকে আমি রান্না করব লটিয়া শুটকি। কড়াইটা বসিয়ে নিয়ে একটু তেল দিয়ে তারপর আমি আস্ত রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি রসুনটা একটু বেশি খাই, তাই আমি একটু বেশি পরিমাণে রসুন দিয়ে নিলাম। জানি না আপনারা কীভাবে খান। এই তো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আবার এটাকে একটু কষিয়ে নেব। আমার ভিডিওটি কেমন লাগে, আমার রান্না বান্নার ভিডিও, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমি বাটা মশলা দিয়ে আমি শুটকিগুলো কষিয়ে নিয়েছি আগে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। জানি না আপনারা কে কীভাবে পাক করেন, তবে আমি এভাবে পাক করি লটিয়া শুটকি। আশা করি অবশ্যই আমার রান্নাবান্নার ভিডিও আপনাদের ভালো লাগে। তবে আজকে আমি এখানেই রান্নাবান্না শেষ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমাকে বেশি করে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাবান্নাটি কেমন হয়েছে। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।